আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। সাদিক কায়েমের জামাতে ইসলামীতে যোগদানের খবর সঠিক নয়। জানিয়ে দেব, অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন সরকারকে নাসিরুদ্দিন পাটোয়ারি। হাসিনার সাক্ষাৎকার প্রসঙ্গে নাহিদ ইসলাম, ডিসেম্বরে আত্মসমর্পণের মাস, ডিসেম্বরেই সবাই আত্মসমর্পণ করে। সর্বশেষ জানাবো, আওয়ামী লীগের বিচার হবে আইন অনুযায়ী, নির্বাহী আদেশে নয়, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সাদিক কায়েমের জামাতে ইসলামীতে যোগদানের খবর সঠিক নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি সাদিক কায়েম বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগদান করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদ মাধ্যমে যে তথ্য ছড়িয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছে দলটি। জামাতে ইসলামীর কেন্দ্রীয় পর্যায় থেকে জানানো হয়েছে, দলীয় আমিরের সঙ্গে সাদিক কায়েমের একটি ছবিকে কেন্দ্র করে এই বিভ্রান্তি ছড়িয়েছে। মূলত ছাত্র শিবিরের সাংগঠনিক প্রক্রিয়া অনুযায়ী তিনি ছাত্র রাজনীতি থেকে বিদায় নিয়েছেন মাত্র। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাত আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাদিক কায়েমের একটি ছবি ভাইরাল হয়। এর সূত্র ধরে বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে সাদিক কায়েম জামাত ইসলামীতে যোগ দিয়েছেন এবং তিনি কোনো একটি সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশ নিতে পারেন। তবে এই তথ্যের সত্যতা নাকচ করে দিয়েছেন জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এ বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, সাদিক কায়েমের জামাতে যোগদানের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি জানান, জামাতে আমির ছাত্র শিবিরের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সেই সময়ে একটি ছবিকে ভুলভাবে ব্যাখ্যা করে এই গুঞ্জন ছড়ানো হচ্ছে। এর আগে গত 12 জুলাই বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টের মাধ্যমে ছাত্র রাজনীতি থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন সাদিক কায়েম। তিনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ফেসবুক পোস্টে সাদিক কায়েম লেখেন, দেখতে দেখতে দীর্ঘ এক সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটল। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী ছাত্র শিবির থেকে আজ আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে। জীবনের সবচেয়ে সুন্দর ও সৃষ্টিশীল সময়গুলো এই সংগঠনের সঙ্গে কাটানোর জন্য তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ছাত্র শিবিরের সংবিধান অনুযায়ী নির্দিষ্ট বয়স ও ছাত্রত্ব শেষ হওয়ার পর সদস্যদের সংগঠন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়। সাদিক কায়েমের ক্ষেত্রেও সেই নিয়মিত সাংগঠনিক প্রক্রিয়ায় অনুসরণ করা হয়েছে। কিন্তু বিদায়ের পরপরই জামাত আমিরের সঙ্গে তার ছবি প্রকাশ পাওয়ায় রাজনৈতিক মহলে নতুন জল্পনার কল্পনার এবং ডালপালা মেলছিল, যা শেষ পর্যন্ত জামাতের পক্ষে থেকে নাচক করে দেওয়া হলো। জানাবো, অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন সরকারকে নাসিরুদ্দিন পাটোয়ারি। অহংকারী মনোভাব বাদ দিয়ে আন্দোলনকারী এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারি। বুধবার 15 জুলাই দুপুরে বগুড়ার নামাজগড় আঞ্জুমানি গোরস্থানে জুলাই আন্দোলনে শহীদ রাতুল, শহীদ সিয়াম শুভ ও শহীদ শিমুলের কবর জিয়ারত শেষে নাসিরুদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের এসব কথা বলেন। সেই সময় নাসিরুদ্দিন পাটোয়ারি মঙ্গলবার জাতীয় সংসদের সামনে শিক্ষার্থীদের লাঠিপেটা ও কাঁদুনে গ্যাস নিক্ষেপের নিন্দা জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর একটি শিক্ষার্থীর গায়েও যেন লাঠি বা বুলেটের আঘাত না পড়ে, কাউকে যেন গ্রেপ্তার না করা হয়। সরকারের উচিত অহংকারী মনোভাব ও গোয়ারতুমি বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংলাপে বসে দ্রুত সমস্যার সমাধান করা। তা না হলে এই শিক্ষার্থীদের হাতে ধরেই সরকারের পতন ত্বরান্বিত হবে। শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গে এনে এনসিপি নেতা বলেন, কতটুকু কষ্টে থাকলে পরীক্ষার হল ছেড়ে একজন শিক্ষার্থী রাজপথে চলে যায়। 2018 বা 2024 সালের আন্দোলন ছিল কর্মসংস্থানের জন্য, আর এখনকার আন্দোলন শিক্ষা সংস্কারের জন্য। একে নিছক ছোটখাটো আন্দোলন হিসেবে না দেখে শিক্ষা সংস্কার আন্দোলন হিসেবে দেখতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রীর ব্যর্থতা থাকলে তাকে পদত্যাগ করিয়ে ছাত্র সমাজের কাছে ক্ষমা চাইতে হবে। নাসিরুদ্দিন পাটোয়ারি আরও বলেন, বর্তমান সরকার ভারতের সঙ্গে সেই ধরনের কূটনীতির সক্ষমতা হারিয়েছে, যার কারণে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারছে না। আমরা অতীতের দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের ফেরত দিয়েছি, তাহলে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের ভারত কেন ফেরত দিচ্ছে না? তিনি বলেন, সরকার ভারতের সঙ্গে সমঝোতা করার কারণেই শেখ হাসিনাকে আনতে পারছে না এবং এই জায়গায় সরকার চরমভাবে ব্যর্থ। ইনশাআল্লাহ আমরা ক্ষমতায় আরোহণ করে শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে বিচার করব। বর্তমান সরকারের সমালোচনা করে এনসিপি নেতা বলেন, যিনি প্রধানমন্ত্রী হয়েছেন জনগণের ভোটে নয়, জোর করে হয়েছেন। উনি জুলাই শহীদের আকাঙ্ক্ষা থেকে সরে পড়েছেন এবং আওয়ামী লীগের বিচারের প্রশ্নে শিথিলতা প্রদর্শন করছেন। শহীদ জিয়ার ছেলে হিসেবে তার আদর্শ থেকেও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিচ্যুত হয়েছেন। কবর জিয়ারতের সময় আরও উপস্থিত ছিলেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। জানাবো, হাসিনার সাক্ষাৎকার প্রসঙ্গে নাহিদ ইসলাম, ডিসেম্বরে আত্মসমর্পণের মাস, ডিসেম্বরেই সবাই আত্মসমর্পণ করে।
গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেও তার মৃত্যুদণ্ড রায় কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আন্তর্জাতিক একটি গণমাধ্যমে শেখ হাসিনার দেওয়া সাক্ষাৎকার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার একটি সাক্ষাৎকার দেখেছি যেখানে বলেছেন ডিসেম্বরে দেশে আসবেন, আত্মসমর্পণ করবেন। আমরা জানি ডিসেম্বরে আত্মসমর্পণের মাস, ডিসেম্বরেই সবাই আত্মসমর্পণ করে। তো শেখ হাসিনা ডিসেম্বরে আসবে কিনা বা কবে আসবেন এটা বাংলাদেশ সরকারকে নির্ধারণ করতে হবে। বুধবার 15 জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোফাজ্জল আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে স্মরণগাথায় জুলাই বিপ্লবের দিনগুলো শীর্ষক আলোচনা সভায় নাহিদ ইসলাম কথাগুলো বলেন। এই আলোচনা সভায় আয়োজন করে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, গতকাল সরকারের জায়গা থেকেও স্পষ্ট করা হয়েছে যে শেখ হাসিনা আত্মসমর্পণের আসলে কোনো সুযোগ নেই। তিনি বলেন, শেখ হাসিনা আসবেন এবং তাকে আসা মাত্রই এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হবে এবং তার রায় কার্যকর করা হবে। আলোচনা সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার মামলার রায় যখন হয়েছে আপিল করার সুযোগ ছিল 30 দিন। সেই 30 দিনে শেখ হাসিনার পক্ষ থেকে কেউ আপিল করে নাই, ফলে শেখ হাসিনার মামলার রায়ে কোনো আপিলের সুযোগ নাই। এ বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলার সময় ওনার স্বভাবসুলভে একটা নোক্তা রেখেছেন, একটা ফাঁক রেখেছেন, সেটা হলো আপিল করা যাবে কিনা সেটা আইন দেখবে। তিনি বলেন আপিল করা যাবে না। এ সময় 2024 সালের 15 জুলাইয়ের ঘটনাবলীর প্রসঙ্গ টেনে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ওই দিনের হামলাকারীদের তালিকা প্রকাশ এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে যেসব শিক্ষক ওই হামলাকে সমর্থন বা বৈধতা দিয়েছে বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন, জাতীয় ছাত্র শক্তির সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। সর্বশেষ জানিয়ে দেব, আওয়ামী লীগের বিচার হবে আইন অনুযায়ী, নির্বাহী আদেশে নয়, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হওয়া উচিত। প্রশাসনিক বা নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ করাকে সরকার সঠিক মনে করে না। বুধবার 15 জুলাই বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত গণ অভ্যুত্থানের বাক বদলের দিন শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এবং সন্ত্রাস বিরোধী আইন প্রয়োজনীয় সংশোধনে আনা হয়েছে। এর ফলে ব্যক্তি হিসেবে শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগকেও সংগঠন হিসেবে বিচারের আওতায় আনা সম্ভব হবে। তিনি বলেন, সংবিধানের 47 অনুচ্ছেদেও গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে কোনো সংগঠনের বিচার করার বিধান রয়েছে। তিনি আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নুরেমবার্গ ট্রাইব্যুনালের মাধ্যমে নাৎসি বাহিনী এবং গেস্টাপোকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছিল, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রেক্ষাপটে আওয়ামী লীগের দায়ও আইনি প্রক্রিয়ায় নির্ধারণ করা হবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের বিষয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে সালাউদ্দিন আহমদ বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। দেশে ফিরিয়ে এনে তাকে গ্রেপ্তার করা হবে এবং আদালতের রায় কার্যকর করা হবে। তিনি জানান, বিদেশে অবস্থানরত সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও কর্মকর্তাদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকেও গ্রেপ্তার করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।